Welcome to my channel Health and Medicine. আজকের ভিডিওতে আমি এজমা কি আপনি কিভাবে বুঝবেন আপনি এজমা রোগে আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্ট একটি খুবই কষ্টদায়ক ও মারাত্মক সমস্যা। বেশ কয়েকটি কারণে আপনি শ্বাসকষ্ট অনুভব করতে পারেন, যেমন আপনার হার্টে সমস্যা থাকলে, সাধারণ ঠান্ডা লাগলে, ফুসফুসজনিত সমস্যা হলে অথবা সাময়িক পরিবেশগত সমস্যা হলে। আমি এখানে সাধারণত ফুসফুসজনিত সমস্যা বা এজমাজনিত শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করব। আমাদের জীবনকে সর্বদা সচল রাখতে এবং জৈবিক কাজ পরিচালনার জন্য প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে হয়। শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় বাতাস আমরা গ্রহণ করি, যা আমাদের নাক ও মুখ গহ্বরের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন চালান করে ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বাইরে বের করে। অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসের অ্যালভিওলিতে রক্তের সংস্পর্শে এসে অক্সিজেন রক্তে চালান করে, যা আমাদের শরীরের কোষের শক্তি উৎপাদন ও অন্যান্য জৈবিক কাজ পরিচালনার জন্য অপরিহার্য। সুস্থ সবল থাকার জন্য অক্সিজেন সমৃদ্ধ নির্দিষ্ট পরিমাণ বাতাস প্রয়োজন পড়ে। যদি কোনো কারণে আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে পড়ে, তবে তা দিয়ে পর্যাপ্ত বাতাস ফুসফুসের অ্যালভিওলিতে প্রবেশ করতে পারে না। এতে করে অক্সিজেনের অভাব দেখা দেয়, যাতে শ্বাসকষ্ট দেখা দেয়। শরীরে স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা জন্মগতভাবে এই শ্বাসনালী সংকুচিত হয়ে যেতে পারে। শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হওয়াকে হাঁপানি বা এজমা বলে।